আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে গাদার মাছ রান্না করব। এটা ব্রিকেট মাছ, অনেক বড় মাছ ছিল, তো আমি এটুকু কেটে রেখে দিয়েছিলাম যে আপনাদেরকে দেখাবো বলে। আর আমি আজকে এটার একটা সুন্দর তরকারি রান্না করব আমার হাতের কুমড়ো বড়ি দিয়ে। আমি নিজেই দিয়েছি কুমড়ো বড়ি দিয়ে, আর বেগুন দিয়ে, আর হচ্ছে ফুলকপি দিয়ে আমি একটা সুন্দর তরকারি রান্না করব। আমরা যেরকম ঘরোয়া পদ্ধতিতে তরকারিগুলো খেয়ে থাকি, সবার ঘরে হয় যেরকম তরকারি, আমি সেরকম তরকারি আপনাদেরকে রান্না করে দেখাবো। আমার সঙ্গে থাকুন। আমি মাছগুলো এবার পিস পিস করে কেটে নেব সুন্দর করে। আর এটা সম্পূর্ণই গাদার মাছ। মাছটা সুন্দর করে কেটে নেব। আমি তো মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি মাছগুলো। আমার যত পিস দরকার আমি সে কয় পিসই নিয়েছি। আর তার সাথে এই মাছটা রান্না করব, শীতকালে খুব খেতে ভালো লাগে। আর এই মাছ দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, নতুন আলু দিয়ে। আর সাথে থাকবে কুমড়ো বড়ি। আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব সুন্দর করে। আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো সুন্দর করে। আর এই ব্রিকেট মাছটা শীতকালে খেতে খুব ভালো লাগে। কে কে ব্রিকেট মাছ খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুধু আজকে পেটির মাছ নিয়েছি, কোনো গাদার মাছ নেই, কোনো কিছুই নেই, শুধু পেটির মাছ। আর এই পেটির মাছটা এবার ভালো করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষ এই মাছটা খেতে পারবেন। আর এই তরকারিটা গরম তরকারির থেকে যখন ঠান্ডা হবে তরকারিটা, তখন খেতে আরও বেশি ভালো লাগে। তাহলে সবজিগুলো সম্পূর্ণই কেটে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। আমি এবার যে পেটির মাছগুলো, গাদারের মাছগুলো, সেগুলো আমি ভেজে নেব সুন্দর করে। আর তেলটা সুন্দর করে আমি তাতিয়ে নেব, না তাতিলে মাছটা আমার হচ্ছে নিচে লেগে যাবে। মাছগুলো অনেক বড় বড় পিস হয়েছে। আমি পাঁচটায় থাক, এগুলো ভাজা হয়ে গেলে আমি বাকিগুলো ভেজে নেব। এই তরকারিটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো এত সুন্দর, এগুলো একটু ফুলকপি দিয়ে দিলাম। আর আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে তো আমার নিজের হাতে কুমড়ো বড়ি, আমি কুমড়ো বড়ি বানাতে পারি। আপনারা কমেন্ট করবেন আমার কুমড়ো বড়ির রেসিপি দেখতে চান কিনা। আমি কুমড়ো বড়ি বানানো দেখাবো আপনাদেরকে। আমি তো মাছগুলো সম্পূর্ণ লাল লাল করে এরকম করে ভেজে নিয়েছি, মুচমুচি করে ভেজে নিয়েছি। আমি এবার কুমড়ো বড়িগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তরকারিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব, বেশি লাল লাল করে ভেজবো না। এই মাছের তেলে আমি ভেজে নিয়েছি কুমড়ো বড়ি। আবার রান্নাটাও করবো মাছের তেলের মধ্যে, তাহলে তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে। কুমড়ো বড়ি সবসময় এরকম আস্তে জালে ভাজবেন, দেখবেন ভাজা সুন্দর হবে। আর বেশি জাল তেল গরম হয়ে গেলে কুমড়ো বড়িগুলো দিলে কুমড়োগুলো বেশি ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে। আমার কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার সবজিগুলো দিয়ে দেব। আলু, ফুলকপি, বেগুন, সব তরকারিগুলো আমি দিয়ে হালকা করে একটু লেগে নেব। আমি জিরা, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। এই তরকারির মধ্যে একটু শুকনো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো,
একটু দেবো শুকনো মরিচের গুঁড়া। সব শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। ধনের গুঁড়া আর স্বাদ মতন লবণ। সামান্য একটু পানি দিয়ে দেবো। আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নেব। বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। বাটা মশলার থেকে যদি কাঁচা গন্ধ ছাড়ে তাহলে তরকারিটা টেস্ট আসে না, স্বাদ হয় না। আমি এই জন্য তরকারিটা সুন্দর করে কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে ঢেকে দেবো। তরকারিটা আবার সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমি কিছু কাঁচামরিচ কেটে দেবো। আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এখনও কষানো হয় নাই। কুমড়ো বড়ি দিয়েছি, সিজতে একটু সময় লাগবে। আমি এবার কাঁচামরিচ আর ধনে পাতাটা দিয়ে দেবো। তাহলে তরকারিটা খুব সুন্দর সেন্ট আসবে এবং স্বাদ লাগবে, ঝোলটাও খেতে স্বাদ লাগবে। আমি এবার ঝোলের জন্য একটু পানি দিয়ে দেবো, কারণ আমার সম্পূর্ণ তরকারি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এটা এরকমই থাকবে। আমি আজ তরকারি ঢেকবো না, না ঢেকে তরকারিটা রান্না করব, তাহলে খেতে আরও স্বাদ লাগবে, তরকারি কালারটাও সুন্দর থাকবে। আমি এই তরকারির ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। আমার তরকারিতে একদম সুন্দরভাবে জাল উঠে গেছে আর সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। একটা ফুলকপি তুলে দেখায় কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব। আর এরকম গাদার মাছ দিয়ে আপনারা এভাবে একটা সুন্দর তরকারি ঝোল করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন যে আমি কী ভিডিও আপনাদের দেখালে আপনারা দেখতে চান, আপনারা কী ভিডিও আমার কাছে দেখতে চান, আমি সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। আর তরকারিটা আমি এখনও 5 মিনিট জাল দেব, জোরে আছে হাই ভোল্টেজে জাল দেব, তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা তো হয়ে গিয়েছে, আমি এবার তরকারিটা নামিয়ে নেব। সুন্দর হয়ে গেছে আর তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। যে তরকারি দেখবেন সুন্দর দেখা যায়, কালার সুন্দর, বা খেতে দেখবেন ওই তরকারি খুব সুন্দর লাগবে, দুর্দান্ত লাগবে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারি রান্না তো হয়ে গিয়েছে। ব্রিকেট মাছের গাদার আমি রান্না করলাম। গাদার পিসগুলো এভাবে ব্রিকেট মাছ, আমার এই মাছটার ওজন ছিল প্রায় 6 কেজি। আমি আবার ওখান থেকে আমার হাজব্যান্ড এরকম গাদার মাছ আমি বলেছিলাম কেটে নিয়ে আসবো, আমি কেটে রান্না করব, সে কেটে নিয়ে আসছিল, আমি রান্না করলাম। খেতে তো খুব সুন্দর লাগবে। আমি একটু ঝোল চেখে দেখবো কেমন হয়েছে। মানে তরকারি ঝোল চাখলে বোঝা যাবে সে তরকারিটা কেমন হয়েছে।
তরকারিটা খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তরকারি রান্নাটা আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার পরের ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।